পার্ট 5 মেথড অ্যান্ড ইভেন্টস। আজকের জন্য আমরা পার্ট 5 নামে একটা ফোল্ডার করে নিয়েছি এবং এর মধ্যে এমটি প্রজেক্ট নিয়েছি। এখানে ডেটার মধ্যে কোনো ভেরিয়েবল ভ্যালু নাই এবং ডিভের মধ্যেও কিছু নাই। তো আজকের পার্টটা বোঝার জন্য আমি নতুন করে এখানে কোড লিখব। ধরেন এখানে আমরা আজকে দেখাবো হচ্ছে মেথড ফার্স্টে। তো মেথড দেখানোর জন্য আমরা এখানে ডাটাগুলো লিখছিলাম হচ্ছে ডাটা প্রপার্টির মধ্যে। ডাটার মধ্যে আমরা একটি ফাংশন দিই, আর মেথডগুলো ভিউজেসের মেথডগুলো লিখতে হয় হচ্ছে মেথডস নামে একটি প্রপার্টির মধ্যে আমরা মেথডগুলো লিখব। তো ধরেন আমরা ফার্স্টে একটি মেথড বানাই। ধরেন আমরা দিচ্ছি হচ্ছে গেট কারেন্ট টাইম নামে একটি মেথড বানাচ্ছি। এই মেথডটা আমরা চাইলে এভাবে বানাইতে পারি, এখানে একটি ফাংশন দিতে পারি। ট্রেডিশনাল জাভাস্ক্রিপ্টে আমরা এভাবে লিখতাম যে এই মেথডস অবজেক্টের মধ্যে গেট কারেন্ট টাইম নাম এবং এটা ভ্যালু একটা ফাংশন। তো এটা ES6 সিনট্যাক্স বা এর পরবর্তী সিনট্যাক্সগুলোতে আমরা এইভাবে লিখতে পারি যে গেট কারেন্ট টাইম। ধরেন আমরা চাচ্ছি যে এই মেথড থেকে আমরা কারেন্ট টাইমটাকে রিটার্ন করব। তো এটার জন্য আমরা যদি লিখি লেট সিটি, দ্যাট মিনস কারেন্ট টাইম, নিউ ডেট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। রিটার্ন নিউ ডেট। ওকে, তাহলে আমরা একটি মেথড বানালাম যে মেথডটার কাজ হচ্ছে কারেন্ট ডেটটাকে রিটার্ন করা। তো এটা যদি এখন আমরা ইউজ করতে চাই তাহলে কীভাবে ইউজ করব? আমরা এটাকে স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে যদি আমরা ভেরিয়েবলের ভ্যালু দেখাতে পারি, আমরা মেথডটাকেও দেখাতে পারবো, মেথডটা কল করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে লিখি যে ধরেন আমরা H2 ট্যাগ দিচ্ছি, যে এখানে টাইম দিয়ে আমি লিখে দিলাম ডাবল কার্লি ব্রেসের মধ্যে আমরা এই মেথডটা কল করতে পারি। এই মেথডটা কল করলে কারেন্ট টাইমটা এখানে রিটার্ন হবে। এখানে কল করতে হবে, যদি আমরা কলটা না করি তাহলে ফাংশনের সিনট্যাক্সটা এখানে দেখাবে। যদি আমরা প্যারেন্থেসিস দিয়ে কল করি তাহলে আমাদের এই মেথডটা এক্সিকিউট হবে এবং টাইমটা এখানে দেখাবে। আর তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ব্রেস, ডাবল কার্লি ব্রেসের মধ্যে আমরা ডেটা প্রপার্টি ওর ভ্যালু দেখাতে পারি এবং কোনো মেথডও কল করতে পারি। এখানে আর একটা মজার বিপরীত আছে, সেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারি। ধরেন আমরা এখানে একটি কোড লিখলাম যে 1+1, তাহলে এটার ভ্যালু কী হবে 1+2, 1+2 এর ভ্যালু 3, এটা দেখাচ্ছে। তো যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা এখন দেখাবো হচ্ছে ইভেন্ট। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এটার জন্য আমরা একটি নতুন করে একটি কোড লিখতেছি। ধরেন আমরা HTML5 HTML ভিতরে আমরা এখানে চাচ্ছি যে এখানে একটি কাউন্ট দেখাবো এবং আমরা এখানে ডেটার মধ্যে একটি কাউন্ট প্রপার্টি নিচ্ছি। এর ভ্যালু ধরুন ইনিশিয়ালি দেখলাম 0, আর এইখানে যদি আমরা কাউন্টের ভ্যালুটা দেখাতে চাই তাহলে এখানে আমাদের লিখতে হবে কাউন্ট। তাহলে এখানে কাউন্টার 0 আছে। এখন আমরা চাচ্ছি হচ্ছে এর নিচে দুটো বাটন থাকবে। ধরেন ইনক্রিমেন্ট নামে একটা বাটন দিচ্ছি এবং ডিক্রিমেন্ট নামে একটা বাটন। আর এই বাটনের জন্য আমরা একটি শর্ট CSS লিখেছি এখানে, জাস্ট কিছু স্পেসিং এবং প্যাডিং অ্যাড করেছি। এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সোর্স কোড থেকে। এখন আমরা চাচ্ছি ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে এখানে কাউন্টারটা বাড়বে, ডিক্রিমেন্টে ক্লিক করলে কমবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমরা এখানে মেথডসের মধ্যে আমরা এখন আমাদের কাজ হবে কি, এই কাউন্ট ভ্যালুটাকে বাড়ানো এবং কমানো। তাহলে আমরা এই মেথডসের ভিতর থেকে এই কাউন্ট প্রপার্টিটা কীভাবে অ্যাক্সেস করবো, চেঞ্জ করব। এখানে ব্যাপারটা আসলে কী হয়, মেথডসের ভিতরে আমরা যা লিখি সেগুলো কিন্তু আমরা এখানে HTML এর মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারি বা এখানে দেখাতে পারি। এখানে আসলে বিহাইন্ড দ্য সিন কী ঘটে, এখানে আসলে যেটা ঘটে সেটা হচ্ছে ভিউজেস আমাদের কী করে এই ডেটার মধ্যে যে অবজেক্টটা রিটার্ন করি সেই অবজেক্টের প্রপার্টিগুলোকে বিহাইন্ড দ্য সিন এই অ্যাপ অবজেক্টের সাথে মার্জ করে দেয়, যেটা অ্যাপ ডট সেই প্রপার্টির নামে আমরা পাইতে পারি এবং সেটা চেঞ্জও করতে পারি। তাহলে যদি আমরা মেথডসের ভিতর থেকে ওটাকে অ্যাক্সেস করতে চাই, ধরেন আমি ইনক্রিমেন্ট নামে একটি মেথড বানাচ্ছি অথবা ইনক্রিজ নামে একটি মেথড বানাচ্ছি।
এই মেথডের কাজ হবে এই কাউন্টটাকে বাড়ানো। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে যে দিস ডট ইজ ইকুয়াল টু দিস ডট কাউন্ট প্লাস 1। অর্থাৎ আমাদের কি হবে, এখানে যেহেতু বিহাইন্ড দ্য সিন ভিউজেস এই প্রপার্টিগুলোকে এই অ্যাপের সাথে মার্জ করে দেয়, তাই আমরা এখানে দিস ডট সেই প্রপার্টি দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো, চেঞ্জ করতে পারবো, সব কিছু করতে পারবো। তাহলে এখানে যদি এটা করি, এই মেথডের কল করলে আমাদের এটা ইনক্রিজ 1 বেড়ে যাবে কাউন্টের ভ্যালুটা। তো এখন এটা হচ্ছে আমরা এখন বাইন্ড করবো কীভাবে। গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে অ্যাট্রিবিউট বাইন্ডিং করতে হয় কীভাবে, সেটা দেখেছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইভেন্ট বাইন্ড করতে হবে। আমাদের বিভিন্ন রকম HTML-এ কিন্তু বিভিন্ন রকম এলিমেন্টের জন্য বিভিন্ন রকম ইভেন্ট থাকে, যেমন হচ্ছে বাটনের অন ক্লিক ইভেন্ট থাকে, ইনপুট ফিল্ডের অন কি আপ অন কি ডাউন ইভেন্ট থাকে, কোনো ডিভের মাউস ওভার মাউস মুভ, এরকম বিভিন্ন ইভেন্ট থাকতে পারে। গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে বাইন্ড করতে হয় অ্যাট্রিবিউট কীভাবে। তো আমরা যদি এখন ইভেন্ট বাইন্ড করতে চাই, ইভেন্ট বাইন্ড করবো হচ্ছে আমাদের এই মেথডগুলোর সাথে, সেগুলো কীভাবে করব। ওকে, এটা হচ্ছে বাইন্ড করার নিয়মটা হচ্ছে ভিউজেস আমাদের যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে ভি ড্যাশ অন প্রিফিক্স দিয়ে কোলন দিয়ে আমরা ইভেন্টের নামটা দেবো, দিয়ে আমরা বাইন্ড করব। তাহলে আমরা চাচ্ছি এই বাটনের ক্লিক ইভেন্টটা আমরা বাইন্ড করব। তাহলে ভি অন কোলন আমাদের লিখতে হবে ক্লিক, ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আমরা কোন মেথডের সাথে বাইন্ড করেছি সেই মেথডের নামটা দিতে হবে। এখানে ইনক্রিজ মেথডের সাথে আমরা এটা বাইন্ড করতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে ইনক্রিজ। তাহলে দেখেন কাজ করে কিনা, যখন দেখে আসি এখানে যে ইনক্রিজে ক্লিক করি তাহলে আমাদের এটা ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ এটা কাজ করছে। আর এখানে চাইলে কিন্তু আমরা ইনক্রিজ এভাবে কল করে দিতে পারতাম, দুটাই ভিউজেসে অ্যালাউ, আমরা দুটাই করতে পারি। আমরা এখানে রেফারেন্স দিতে পারি ফাংশনের, অথবা এখানে কল করে দিতে পারি, দুটা কাজই করতে পারি, যে কোনো একটা আমরা করব। ওকে, তাহলে একইভাবে আমরা এখানে ডিক্রিজ মেথডটা বানাতে পারি। ডিক্রিজ মেথডের বানানোর জন্য আমরা এখানে সেম কোড আমরা লিখতে পারি। আর এটার শর্ট প্রপার্টি আপনারা জানেন যারা জাভাস্ক্রিপ্টে কোড করেন, দিস ডট কাউন্ট প্লাস প্লাস দিলেই হবে। এখানে দিতে হবে হচ্ছে দিস ডট কাউন্ট মাইনাস মাইনাস। আর এখানে আমাদের সেম ওয়েতে বাইন্ড করতে হবে, ভি অন ক্লিক ইজ ইকুয়াল টু ডিক্রিজ। তাহলে ইনক্রিজের কাজটা করছে এবং ডিক্রিজের কাজটা করছে। এখন বেশিরভাগ ক্লিক করলে ডিক্রিজটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা আমরা চাইলে এখানে লজিক লিখতে পারি যে যদি এটার ভ্যালু 0 সমান হয় তাহলে আর ডিক্রিজ হবে না, এটা আপনাদের ব্যাপার। এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই ইভেন্টগুলো শর্ট হ্যান্ড প্রপার্টি আছে বাইন্ড করার। ভি অন ক্লিক আমরা যেরকম অ্যাট্রিবিউট বাইন্ড করার জন্য শুধু কোলন দিয়ে অ্যাট্রিবিউটের নাম দিচ্ছিলাম, তো ইভেন্ট বাইন্ড করার একটা শর্ট হ্যান্ড প্রপার্টি আছে, সেটা হচ্ছে আমাদের ভি অন কোলনের পরিবর্তে আমাদের লিখতে হচ্ছে অ্যাট এবং এরপরে ইভেন্টের নাম দেবো, এভাবে আমরা করতে পারি। তাহলে আমাদের সেম রেজাল্টই আসার কথা। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুটোই কাজ হচ্ছে। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা তো এখানে এই ক্লিকের মধ্যে যে জিনিসটা লিখলাম সেটা হচ্ছে আমরা একটা ইভেন্ট বাইন্ড করলাম, ইভেন্টের নামটা দিয়ে দিলাম এবং সেটা কাজ করছে। তো আমরা কিন্তু চাইলে এখানে জাভাস্ক্রিপ্ট কোডও লিখতে পারি এবং এই জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে আমরা এই ডেটা প্রপার্টিগুলো অ্যাক্সেসও করতে পারি। তো এগুলোর কীরকম চলনে আমরা এক্সাম্পলে দেখি। এখানে যদি আমরা চাই যে কোনো মেথড ইউজ করবো না, সেটাও কিন্তু করা সম্ভব। আমি এখানে চাইলে ডিরেক্ট এখান থেকেই আমি এই কাউন্টের ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি, যে ক্লিক ইজ ইকুয়াল টু কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। তাহলে ব্যাপারটা কী হলো, এই ক্লিকের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স লিখলাম সরাসরি, এবং এর ভিতরে যে কাউন্টগুলো লিখবো সেই কাউন্টগুলো কিন্তু এই ডেটা প্রপার্টির মধ্যে যে অবজেক্টটা রিটার্ন করছে সেই প্রপার্টিগুলোকে নির্দেশ করবে। তাহলে আমরা এখানেও এভাবে ইনক্রিজ করতে পারতেছি এবং এভাবে ইউজ করতে পারতেছি। তো আজকের পার্টে আমরা এটাই দেখাবো, আর কিছু দেখাবো না। আর পরবর্তী পার্টে আমি ইভেন্টের আর্গুমেন্ট এবং ইভেন্ট মডিফায়ার আরও এই রিলেটেড আরও অনেক কিছু ডিসকাস করব। ধন্যবাদ সবাইকে।